Assalamualaikum. Welcome, my dear, lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English Mohammad Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা জানো, ইংলিশ একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। যে ভাষাটি আমাদের সবারই কিন্তু দক্ষতা, স্কিল, নলেজ ইনক্রিজ করা দরকার। কারণ আমাদের হায়ার এডুকেশন, বেটার জব, ফরেন কলেজ, ইউনিভার্সিটি স্টাডি, অল ক্ষেত্রেই কিন্তু আমাদের ইংলিশ নলেজ দরকার রয়েছে। তাহলে সেই ইংলিশ নলেজ আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, এক্সারসাইজ করতে হবে, প্রতিদিন সেটাকে আমাদেরকে স্টাডি করতে হবে। তাহলে কিন্তু ইংলিশ নলেজ ইনক্রিজ করা সম্ভব। আর তোমরা যারা এসএসসি এইচএসসি ফাইনাল পরীক্ষা দেবা, তোমাদেরই এমন একটি ইম্পর্টেন্ট লিসন আজকে আলোচনা করা হবে, যে বিষয়টি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেখানে তোমাদের 10টি কমপ্লিটিং সেন্টেন্স আসবে, সেটা ফুলফিল করতে হলে অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু পৃথিবীর কোনো লোকই কিন্তু সাকসেসফুল হতে পারে না। তাহলে আজকে অবশ্যই তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট বিষয়টি, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, রোলস, প্র্যাকটিস, হাউ টু ফুলফিল ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিও থেকে সেই বিষয়টি তোমরা চমৎকারভাবে জানতে চেয়েছো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো now go to our whiteboard. Try to understand today's lesson, SSC or HSC completing and fragment. অর্থাৎ সেন্টেন্সটাকে ইনকমপ্লিট থাকে, সেটাকে ফুলফিল করতে হবে, কমপ্লিট করতে হবে। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম এসএসসি অর এইচএসসি কমপ্লিট সেন্টেন্স অ্যান্ড ফ্র্যাগমেন্ট, অর্থাৎ সেন্টেন্সটি অসমাপ্ত রয়েছে, সেটাকে ফুলফিল করতে হবে। হাউ টু কমপ্লিট, হাউ টু ফুলফিল শিখে নাও শর্টকাট রুলস ফর 10 in 10। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এপিসোড হলো 293, অর্থাৎ 293তম ভিডিও। আর এই বিষয়টি ক্লাস 10, এসএসসি, এইচএসসি, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন সবার জন্য কিন্তু ভেরি ভেরি ইউজফুল। আর তোমাদের সিলেট বোর্ড 2017 সালে এটি এসেছিল। অবশ্যই তোমাদের বোর্ড কোশ্চেনগুলো বেশি বেশি সলভ করতে হবে, এক্সারসাইজ করতে হবে। তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবে। সো প্রথমে দেখো বন্ধুরা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা একটি উৎকৃষ্ট পন্থা। ইফ ইউ মেইনটেইন অনেস্টি, তুমি যদি সততা কি পরিচালনা করো, সততা শেখো, সততা জানো, তাহলে কি তোমার কি হবে? তাহলে ইউ উইল বি রেওয়ার্ডেড টুডে or tomorrow। অর্থাৎ তুমি যদি সৎ হও, তাহলে আর পুরস্কার আজ হোক কাল হোক, তুমি সেটা পুরস্কৃত হবে। তাহলে অনেস্টি বেস্ট পলিসি, সততা যদি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি পুরস্কার পাবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, পেটিজন ইজ এ নোবেল ভার্সু। পেটিজন কিন্তু আর একটা গুণ, দেশপ্রেম বোধ। ইট ইজ হাই টাইম থাকলে পরের সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। সেখানে সাবজেক্ট যদি ব্যবহার করতে হয়, তাহলে সেখানে ভালো পাস্ট টেন্স হবে। তাহলে আমরা যে সাবজেক্ট ব্যবহার করি, তাহলে এখানে আমরা ইট ইজ হাই টাইম, তাহলে এটাই হাই টাইম, এ হাই উপযুক্ত সময়। এবার থেকে আমরা লিখবো কি, কালটি ভেটেড ইট ইন আওয়ার লাইফ। যদি আমরা আমাদের জীবনে এই পেটিজন যদি আমরা লালন করি, চর্চা করি, তাহলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো। নেক্সট হচ্ছে বন্ধুরা, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তোমরা জানো যে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। তাহলে কি, আমি ইচ্ছা করি কি ইচ্ছা করি, যে আই কুড এখানে স্পিক ইন English like a British, ওকে, লাইক এ ব্রিটিশদের মধ্যে যদি কথা বলতে পারতাম, ওদের ভাষা তো ইংলিশ,
তাহলে আমি যদি ইংরেজদের মতো কথা বলতে পারতাম, ব্রিটিশদের মতো কথা বলতে পারতাম, তাহলে অবশ্যই ইংরেজি শেখার একটি উদ্দেশ্য হলো যে আমরা ইংরেজদের মতন কথা ভাষা যাতে আমরা শিখতে পারি। এবার বন্ধুরা, ইফ আই হ্যাড মাস মানি, এখানে সেকেন্ড কন্ডিশনাল রয়েছে। আমার অনেক টাকা থাকলে আমি তখন কি করতে পারতাম? তাহলে আই কুড, এবারে হেল্প দি পোর, গরিবদের সাহায্য করতে পারতাম, অসহায়দের সাহায্য করতে পারতাম। তাহলে এখানে আমরা জানি কি সেকেন্ড কন্ডিশনালে কি দ্বিতীয় অংশে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের কি কুড, মাইট, ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। নেক্সট হচ্ছে বন্ধুরা, দেয়ার ইজ গোস এ প্রবাদ, একটি প্রবাদ বাক্য আছে। কি প্রবাদ বাক্য আছে? আমরা বলতে পারি কি অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। ওকে, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। সো ইউ হ্যাভ টু মেক ফ্রেন্ডশিপ, তাহলে অবশ্যই তোমার বন্ধুত্ব করতে হবে উইথ এ জেন্টলম্যান, একজন সৎ লোকের সাথে। ওকে, এবার হার্ডলি হ্যাড হি সিন হিজ ফ্রেন্ড, তাহলে হার্ডলির সাথে আমরা যদি কনজাংশন হোয়েন হয়, তাহলে আমরা কি করব? হার্ডলি হোয়েন, এবার হি, এবার কি মিট হিজ, এখানে আমরা আরও বলতে পারি কি যে গ্রিটেড দিয়ে দেয়, গ্রিটেড হিজ ফ্রেন্ড, অর্থাৎ তার বন্ধুর সাথে দেখা হতে না হতে তাকে গ্রিটেড মানে অভিনন্দন বা শুভেচ্ছা জানাইছিল। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা, ইট ইজ এ লং টাইম সিন্স উই, তাহলে এখানে সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট আসলে পরের অংশ কিন্তু পাস্ট টেন্স হয়। তাহলে কি আমরা কি লিখতে পারবো যে ইহা দীর্ঘ সময়, এবার উই মিট হিম লাস্ট, আমার সর্বশেষ দেখা হয়েছিল। উই মিট হিম লাস্ট, আমার সর্বশেষ দেখা হয়েছিল। ওকে, এবার সে বন্ধুরা নেক্সট হচ্ছে অল অফ আস ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে হবে উইথ এ ভিউ টু কি, তাহলে এখানে আমাদের ভার্বের সাথে কিন্তু আইএনজি শাইনিং ইন লাইফ, জীবনে উন্নতি করতে, তাহলে উইথ এ ভিউ টুর পর কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। অথবা আমরা বলতে পারি কি ডেভেলপিং আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে উন্নয়নের জন্য, আমার জীবনে উন্নতি করার জন্য, তাহলে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে বন্ধুরা, আই ওয়াজ টু ইয়াং, আমি এত ইয়াং বা ছোট ছিলাম। এবারে টু সে মানে কি টু সে বলা, এবারে নো, এবারে টু এ ইয়াং গার্ল। ওকে, এবারে কি অল্প বয়স্ক মহিলাকে না করার ভাষা শেখার বয়স আমার হয় নাই, তাহলে এত ছোট ছিলাম। নেক্সট হচ্ছে বন্ধুরা আমাদের কি বলছে, এ স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, একজন ছাত্রকে পাংচুয়াল হতে হবে। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিত পড়াশোনা করা উচিত। লেস্ট মানে কি পাশে ভয় হয়, তাহলে সেখানে কীভাবে হি শুড হবে, এখানে আমরা হি শুড, এবারে ফেইল ইন দি এক্সাম, পরীক্ষা কি ফেল করার ভয়ে তাকে অবশ্যই নিয়মিত পড়াশুনো করতে হবে। তাহলে অবশ্যই তোমরা দেখতে পারলে বুঝতে পারলে কীভাবে ইনকমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের এক অংশ রয়েছে, এক টুকরো রয়েছে, আর অংশটিকে আমাদেরকে অ্যাড করতে হবে, ফুলফিল করতে হবে। বিষয়টি অবশ্যই তোমাদের অনেক ভালো লেগেছে, এবং কোথায় কোনো সমস্যা থাকলে কি বিষয়ে ভিডিও তোমরা দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।